হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইউর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি আজ আরেকবার WBJEE ইন্টিগ্রাল ক্যালকুলাসের PYQ নিয়ে চলে এসেছি। আজকের আমরা সলভ করব 2014তে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে। সো কোশ্চেনটা বোর্ডে তোমাদের জন্য লেখা রয়েছে। ইফ fx ইকুয়াল টু fx ফাংশনটা ডিফাইন করেছে, বাট এখানে fxটা পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, এটাকে বলা হয় পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন। fxটা কি? piecewise defined। কেন? কারণটা হচ্ছে fx 2x স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে যদি x এর মান 1 বা 1 এর থেকে ছোট হয়, আর fxটা 4x কিউব মাইনাস 1 হবে যদি x এর মান 1 এর থেকে বড় হয়। সো ওই জন্য এই ফাংশনকে আমরা বলি পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন। দেন কি বলেছে? ফাইন্ড করতে 0 to 2 fx dx, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেছে? ইন্টিগ্রালটা ফাইন্ড করতে 0 to 2 fx dx। এইবারে দেখো, 1 থেকে ছোট হলে এই ডেফিনেশন, 1 থেকে বড় হলে এই ডেফিনেশন, আর 0 থেকে 2 বলেছে। সো 0 থেকে 1 আর 1 থেকে 2 এর মধ্যে তো ডেফিনেশন এবারে চেঞ্জ হবে। এইখানে রয়েছে তোমার 0 1 2। সো 1 থেকে ছোট হলে এইটা ইউজ করব, 1 থেকে বড় হলে এইটা ইউজ করব। সো পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন হোক বা ডিসকন্টিনিউয়াস ফাংশন হোক, আমাকে ডেফিনেট ইন্টিগ্রালটা ব্রেক করতে হবে, স্প্লিট করতে হবে। যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, যে পয়েন্টসে ডিসকন্টিনিউটি রয়েছে, সেই পয়েন্টসগুলোতে আমরা ডেফিনেট ইন্টিগ্রালটাকে স্প্লিট করব। অর যে পয়েন্ট, যদি ফাংশনটা পিস ওয়াইজ ডিফাইন্ড হয়, তাহলে যে পয়েন্টে ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টে আমরা ইন্টিগ্রালটাকে স্প্লিট করব। সো এইখানে ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে 1-এ, সেই জন্য ফাংশন আমরা ডেফিনেট ইন্টিগ্রালটাকে স্প্লিট করে কিভাবে লিখব? ইন্টিগ্রাল 0 to 1 fx dx প্লাস 1 to 2 fx dx। কারণ আমরা ডেফিনেট ইন্টিগ্রালটাকে মাঝামাঝি কোনো পয়েন্টে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো পয়েন্টে আমরা স্প্লিট করতে পারি। সো আমরা 0 থেকে 1 এর মধ্যে আমি ইভ্যালুয়েট করলাম, আর 1 থেকে 2 এর মধ্যে দুটোকে সাম করে দেবো। 0 থেকে 2 এর মধ্যে কী হবে সেটা পেয়ে যাব। কেন এটাকে স্প্লিট করলাম? বিকজ 1-এ ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে। সো এটাই ছিল কনসেপ্ট। এবার নেক্সট স্লাইডে এর সলিউশনটা আমরা দেখব। সো অলরেডি আমি গিভেন বলে লিখে রেখেছি। সো fx 0 to 2, তাহলে এটা কী লিখলাম? কী লিখব? 0 to 1 fx dx প্লাস 1 to 2 fx dx। কেন 1-এ স্প্লিট করলাম? বিকজ 1-এ ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হচ্ছে। এবার 0 থেকে 1 এর মধ্যে, তার মানে কোনটা হবে? x 1 বা 1 এর থেকে ছোট, তার মানে 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। 0 থেকে 1 এর মধ্যে থাকা মানে কি? 1 বা 1 এর থেকে ছোট। সো এই জায়গাটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 1 dx, লিমিট হয়ে যাবে 0 to 1। আর 1 to 2 এর মধ্যে কি? 1 এর থেকে বড় মানে কি? 1 থেকে 2 এর মধ্যে থাকা মানে 1 এর থেকে বড়। সো এটা হচ্ছে লোয়ার লিমিট 1 এখানে। সো এটা হয়ে যাচ্ছে 4x কিউব মাইনাস 1 dx। এইবারে দেখো, ডেফিনেট ইন্টিগ্রাল যখন আমরা ব্রেক করব, সো একটা পয়েন্টে কোনটা 1টা কোথায় ইনক্লুড হচ্ছে, কোথায় এক্সক্লুড হচ্ছে, বা টোটালি এক্সক্লুড করে দিয়েছি। সো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আমরা ডেফিনেট ইন্টিগ্রালে ইনক্লুড করতে পারি, এক্সক্লুডও করতে পারি। ভ্যালু অফ ইন্টিগ্রাল চেঞ্জ হবে না। সো এই জায়গাটা 1টা এক্সক্লুডেড, তাতে আনসার আমার চেঞ্জ হবে না। এইবারে দেখো, সো 2x স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? 2/3x কিউব প্লাস x, এই যে x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, 2 তাহলে 3 হবে, আর 1-এর x হয়ে যাবে 0 to 1। আর এখানে কি হয়ে যাবে? 4x কিউব। সো x কিউবের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? x টু দ্য পাওয়ার 4/4, 4 ক্যান্সেল হবে। সো 4x কিউবের ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 4, এটা মাইনাস x হয়ে যাবে, আর 1 to 2। এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করি, আপার লিমিট বসাও। সো আপার লিমিট 1 বসালে কী হয়ে যাবে? 1 কিউব। সো 2/3 প্লাস 1 হয়ে যাবে। মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, কিন্তু লোয়ার লিমিট বসালে কী হবে? এখানেও 0, এখানেও 0, ওভারঅল 0 হবে, সেটা লিখছি না। আর এখানে দেখো আপার লিমিট 2 বসাও, তাহলে কী হয়ে যাবে? 2 to the power 4 মানে 16, এটা মাইনাস 2 হয়ে যাবে। আর মাইনাস দিয়ে এখানে লোয়ার লিমিট বসাবো। সো লোয়ার লিমিট যখন 1 বসাবে, তাহলে দেখো 0 হয়ে যাবে। 1 to the power 4 করলে 1 হবে, আর মাইনাস 1, তো এটা 0 হয়ে যাবে। সো লোয়ার লিমিট না লিখলেও হয়। তো এটাকে সিম্পলিফাই করে 2/3 প্লাস 1, আর এখানে কি 16 মাইনাস 2 করলে কত হয়ে যাবে? প্লাস 14, এটা তো 0 হয়ে যাচ্ছে। সো আর ক্যালকুলেশনটা এই পারে দেখিয়ে দিচ্ছি। সো 2/3
প্লাস কী হবে 14 প্লাস 1 15, এবার এটাকে এলসিএম নিয়ে নাও, লসাগু নিয়ে নাও, লিস্ট কমন মাল্টিপল, সো 3 এলসিএম হবে, এখানে 2 হবে, এখানে 45 হবে। আই হোপ যে এই এলসিএম নিয়ে তোমরা এই ফ্র্যাকশনটাকে সিম্পলিফাই করতে পারবে, ক্লাস 6-7 থেকেই করে আসছো। 45 প্লাস 2 47/3। সো কারেক্ট আনসারটা হবে, কারেক্ট অপশানটা হবে 47/3। সো চলো দেখে নেওয়া যাক। 47/3 অপশান এ। খুব এখানে সাবধানে, 47/2 রয়েছে আর 50ও রয়েছে, খুব রিস্কি রয়েছে। সো এ, বি আর ডি এর মধ্যে পসিবিলিটিস রয়েছে টিক করার। সি যে অপশানটা টিক করবে সে আন্দাজে করেছে, কোনো ক্যালকুলেশন ছাড়াই। ঠিকঠাক যদি ক্যালকুলেশন করে তাহলে এই ধরনের আনসার আসার কথা, বাট কারেক্ট আনসার হয়ে যাচ্ছে 47/3। এটা সিঙ্গেল কারেক্ট, 1 নম্বরে ছিল, খুবই ইজি। সো আই হোপ তোমরা এই পার্টিকুলার সলিউশনটা বুঝতে পেরেছো। খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, লুসিড, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে আমি এক্সপ্লেন করেছি। তোমরা যদি এই কোশ্চেনটা বুঝতে পারো, আমার সিরিজগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে স্টিল, সো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। নেক্সট ভিডিও অনওয়ার্ডস আমি চেষ্টা করব সেইগুলোকে আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য। সো আজকের জন্য এতটাই রাখছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল অ্যান্ড জয় হিন্দ।